আসসালামু আলাইকুম। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। তুরস্কের আলোচিত বেরাক্তার কিজিল এলমা PT-4 একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে, কারণ এই ড্রোনটি দিয়ে দেশটি সফলভাবে আফটার বার্নার সহায়ক উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে। গত 24 তারিখে বেকার বোর্ডের চেয়ারম্যান সেলচুক বেরাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা প্রদান করেন। এই পরীক্ষার আনুষ্ঠানিক নাম ছিল আফটার বার্নার টেক অফ অ্যারোডাইনামিক সিস্টেম আইডেন্টিফিকেশন টেস্ট। এটি কিজিল এলমা ড্রোনগুলোর অ্যারোডাইনামিক এবং প্রপালশন বৈশিষ্ট্যগুলো আরও পরিপূর্ণ ও নির্ভুলভাবে যাচাই বাছাই করার প্রক্রিয়ার একটি অংশ ছিল। এরই মধ্যে শব্দের চেয়ে দ্রুত গতির এই ড্রোনগুলো নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। বাইরাক্তার কিজিল এলমা ড্রোনটি 2026 সালের মধ্যেই তুর্কি সশস্ত্র বাহিনীর ব্যবহারের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। তুর্কি প্রতিরক্ষা সংস্থা বাইকার তাদের MIUS বা মুহারিব ইনসান সেইজ উচাক সিস্টেমে অর্থাৎ যুদ্ধক্ষম মানববিহীন বিমান ব্যবস্থা প্রকল্পে ধীর কিন্তু ধারাবাহিক অগ্রগতি করছে এবং এর অংশ হিসেবে তারা বাইরাক্তার কিজিল এলমা UAVর পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে চতুর্থ প্রোটোটাইপ PT-4 নিয়ে, যা পরিচালিত হয়েছিল কেনসি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে। এই পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন বেকারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা CTO এবং সহমালিক সেলচুক বেরাক্তার। উল্লেখযোগ্যভাবে PT-4 চালিত হয়েছে ইউক্রেনের ইভচেঙ্কো প্রোগ্রেস কর্তৃক নির্মিত AI-320F ইঞ্জিনের মাধ্যমে। বেকার এবং ইভচেঙ্কো প্রোগ্রেসের মধ্যে এই ইঞ্জিন সংযুক্তির চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 2021 সালের সাহা এক্সপো প্রতিরক্ষা প্রদর্শনীতে। প্রাথমিকভাবে প্রোটোটাইপগুলোতে ব্যবহৃত হয়েছিল AI-25 TLT ইঞ্জিন, যেখানে এখন প্রকল্পটি আরও শক্তিশালী AI-320F ইঞ্জিনে রূপান্তরিত হয়েছে। এছাড়াও তুরস্ক এই প্ল্যাটফর্মের জন্য বিকল্প ইঞ্জিনের সম্ভাবনাও বিবেচনা করছে বলে জানা গেছে। MIUS প্রকল্পটির সূচনা হয়েছিল 2010-এর দশকের গোড়ার দিকে এবং 2013 সাল নাগাদ বাইরাক্তার কিজিল এলমার ধারণাটি প্রকাশ্যে আসে। 2021 সালে এই ড্রোনটির বিস্তারিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য জনসম্মুখে প্রকাশ করা হয়, যদিও প্রাথমিকভাবে প্রথম উড্ডয়নের সময়সীমা ধরা হয়েছিল 2023 সাল, কিন্তু কার্যত এটি নির্ধারিত সময়ের আগেই 2022 সালে আকাশে ওড়ে। 2023 সালে বাইরাক্তার কিজিল এলমা সফলভাবে একটি F-16C মাল্টিরোল ফাইটার জেটের সঙ্গে যৌথভাবে ফ্লাইট পরিচালনা করে। বেরাক্তার কিজিল এলমা মানববিহীন যুদ্ধ বিমানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এটি তুরস্কের দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে প্রাসঙ্গিক, যেখানে ভবিষ্যতের আকাশযুদ্ধ ক্রমবর্ধমানভাবে মানববিহীন বিভিন্ন সমরযান বা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে। সম্পূর্ণভাবে তুরস্কেই ডিজাইন ও উন্নয়নকৃত এই আকাশযানটি বেকারের ট্যাকটিক্যাল ড্রোন এবং UCAV উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফলে এই কিজিল এলমাগুলো আরও উন্নত, স্বয়ংক্রিয়, রাডার এড়াতে সক্ষম এবং বর্ধিত মিশন ক্ষমতা সম্পন্ন যুদ্ধ ব্যবস্থার দিকে এক রূপান্তরের প্রতীক। পারফরমেন্সের দিক থেকে কিজিল এলমা সর্বোচ্চ 1.5 টন ওজনের অস্ত্র বা সেন্সর বহনে সক্ষম এবং এর মোট ওজন 8.5 টন। এটি ম্যাক 0.6 গতিতে ক্রুজ করতে পারে এবং সর্বোচ্চ ম্যাক 0.9 গতি অর্জন করতে সক্ষম। এর যুদ্ধ পরিসর 500 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত আর কার্যকরী উচ্চতা 25,000 ফুট এবং সর্বোচ্চ পরিষেবা উচ্চতা 45,000 ফুট। ড্রোনটি 3 ঘন্টারও বেশি সময় ধরে মিশন পরিচালনা করতে সক্ষম, যা দীর্ঘ দূরত্বের অপারেশনের জন্য উপযোগী। এই ড্রোনটির দৈর্ঘ্য 14.5 মিটার, উইংস্প্যান বা ডানার বিস্তার 10 মিটার এবং উচ্চতা
3.5 মিটার। এর কাঠামো স্টিলথ এবং এজিলেটের জন্য উপযুক্তভাবে ডিজাইন করা হয়েছে। এতে একটি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহৃত হয়েছে, যা সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন, অবতরণ, ট্যাক্সি চালানো এবং আকাশে ভ্রমণের প্রতিটি ধাপ পরিচালনা করতে পারে। এই উন্নত বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিজিলেলমা উচ্চ তীব্রতার যুদ্ধ পরিবেশেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। কিজিলেলমার বোর্ডে থাকা সিস্টেমগুলোর মধ্যে রয়েছে একটি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং ইউনিট, একটি ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম বা IRST এবং একটি মাল্টিমোড AAES এর রাডার। এই ড্রোনটি বিভিন্ন ধরনের অস্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যার মধ্যে রয়েছে লেজার নির্দেশিত গোলা বারুদ, প্রচলিত মিসাইল এবং দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল। এর ফলে এটি বহু ধরনের মিশনে কৌশলগত নমনীয়তার সঙ্গে কাজ করতে সক্ষম। PT-4 ড্রোনের সফল আফটারবার্নার সহায়তায় টেক অফ একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত। এটি প্রমাণ করেছে ড্রোনটি উচ্চ থ্রাস্ট বা চালনা শক্তির মাধ্যমে অতি স্বল্প সময়ে ও স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে বা স্কি জাম্প সুবিধাযুক্ত বিমানবাহী জাহাজ থেকে দ্রুত উড্ডয়নের সক্ষমতা রাখে, যা এমন এক ক্ষমতা সাধারণত শুধুমাত্র উন্নত মানের মানবচালিত যুদ্ধ বিমানে দেখা যায়। এই সাফল্য কিজিলেলমা প্রকল্পের অপারেশনাল লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষার স্পষ্ট ইঙ্গিত দেয়। বেকারের জন্য এই অর্জন তাদের ট্যাকটিক্যাল ড্রোন উৎপাদনকারী থেকে আরও জটিল ও উন্নত মানের যুদ্ধ ব্যবস্থা নির্মাতার দিকে এক গঠনমূলক পদক্ষেপ। তুরস্কের জন্য কিজিলেলমা হচ্ছে একটি বৃহত্তর শিল্প ও কৌশলগত উদ্যোগের অংশ। গত 2 দশকে তুরস্ক ড্রোন আমদানিকারক দেশ থেকে বিশ্বের অন্যতম প্রধান ড্রোন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। TB2 এবং আকিনজি ড্রোন ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া, নাগর্নো কারাবাখ ও ইউক্রেনের সংঘাতগুলোতে কার্যকর ভূমিকা রেখেছে। কিজিলেলমার মতো ভারী ও আরও স্বয়ংক্রিয় ড্রোনের চলে আসায় তুরস্কের ড্রোন উন্নয়নের এই ধারা আরও সুসংহত হয়েছে এবং এই বাস্তবতা প্রমাণ করে যে তুরস্ক এখন সেই অল্প সংখ্যক দেশের মধ্যে একটি দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের UCAV নির্মাণে সক্ষম। এই সক্ষমতা তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা প্রতিযোগিতার মধ্যে একটি কৌশলগত স্বতন্ত্র ও স্বাধীনতা প্রদান করছে। প্রকৃতপক্ষে শব্দের চেয়েও দ্রুতগামী ড্রোন কিজিলেলমার সফল পরীক্ষামূলক উড্ডয়ন তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির এক নতুন শিখরে পৌঁছে দিয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্বয়ংক্রিয় এবং স্টেলথ ক্ষমতা সম্পন্ন এই মানববিহীন যুদ্ধবিমান বা UCAV একদিকে যেমন তুরস্কের জাতীয় আত্মনির্ভরশীলতার প্রতীক, আবার অন্যদিকে ভূরাজনৈতিক সমীকরণেরও একটি নতুন শক্তির সংযোজন। কিজিলেলমা নামটির অর্থ রক্তলাল আদর্শ। তুর্কি জাতিসত্তায় এক কিংবদন্তির প্রতীক, যা স্বপ্ন, লক্ষ্য এবং নিজেকে কুরবানি করার চেতনাকে ধারণ করে। এটি তৈরি করেছে বেকার ডিফেন্স, যারা এর আগে সফলভাবে বেরাক্তার TB2 এবং আকিনজি ড্রোন তৈরি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। কিজিলেলমা প্রকল্প শুরু হয় 2021 সালে এবং মাত্র কয়েক বছরের মধ্যেই এটি পরীক্ষামূলক ধাপে প্রবেশ করে। 2024 সালের শেষ দিকে শব্দের চেয়ে দ্রুতগামী সুপারসনিক কিজিলেলমা প্রোটোটাইপ প্রথমবারের মতো সফলভাবে আকাশে ওড়ে। 2025 সালের মে মাসে বাইকার ঘোষণা দেয় যে ড্রোনটি 1.4 ম্যাক গতিতে উড়তে সক্ষম, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার। এটি বিশ্বের প্রথম কয়েকটি অপারেশনাল সুপারসনিক স্টেলথ ড্রোনের মধ্যে একটি। বেকারের পূর্ববর্তী ড্রোনগুলো বিশেষ করে TB2 ইউক্রেন যুদ্ধ এবং আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে ব্যাপক সাফল্য দেখিয়েছে। TB2 এর তুলনায় কিজিলেলমা অনেক বেশি উন্নত একটি ড্রোন। এটি শুধু নজরদারি বা আকাশ থেকে ভূমিতে আঘাত হানার জন্য নয়, বরং এটি আধুনিক যুগের পূর্ণাঙ্গ যুদ্ধযান, যা এয়ার টু এয়ার যুদ্ধেও সক্ষম। তুর্কি প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, কিজিলেলমা এমন একটি প্রযুক্তি যা ম্যান্ড ফাইটার জেটের বিকল্প হতে পারে। বিশেষ করে এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 বা রাশিয়ার সুখোই সিরিজের কথা বলা যায়।
তুরস্কের প্রথম হালকা বিমানবাহী জাহাজ টিসিজি আনাদোলু মূলত ইউএভি ক্যারিয়ার হিসেবে ডিজাইন করা হয়েছে। কিজিল এলমাকে এই নৌবাহিনীর জাহাজ থেকে পরিচালনা করার লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রম চলেছে। ড্রোনটি শর্ট রানওয়ে এবং হুকলেস ল্যান্ডিং ক্ষমতা সম্পন্ন। 2025 সালে এক পরীক্ষামূলক উড্ডয়নে কিজিল এলমা সফলভাবে আনাদোলু থেকে উড়ান ও অবতরণ করে। এটি তুরস্কের জন্য এক বিশাল মাইলফলক, কারণ এর ফলে দেশটি একটি ড্রোন ক্যারিয়ার ফোর্স গঠনের দিকেই এগিয়ে যাচ্ছে, যা এই মুহূর্তে কেবল চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছেই এ ধরনের ফোর্স রয়েছে। কিজিল এলমার উন্নয়ন তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি কৌশলকেও এক নতুন মাত্রা দিয়েছে। 2025 সালের মধ্যেই বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশ এই ড্রোনে আগ্রহ প্রকাশ করেছে। যদিও বেকার এখনও কিজিল এলমা রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবুও এটি তুরস্কের প্রতিরক্ষা অর্থনীতিতে বিপুল প্রবৃদ্ধি আনতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে চীন ও আমেরিকার মধ্যে প্রযুক্তিগত দৌড়ে একটি মধ্যম শক্তি হিসেবে তুরস্ক এখন নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে। বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে ড্রোনের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্য জুড়ে ড্রোন হানার ধারাবাহিকতা দেখিয়েছে যে ড্রোন শুধু সহায়ক নয়, বরং মুখ্য অস্ত্র হয়ে উঠছে। কিজিল এলমার মতো একটি সুপারসোনিক স্টেলথ ড্রোন কার্যত পরবর্তী প্রজন্মের যুদ্ধের জন্য প্রস্তুত, যেখানে মেশিন নিজেই সিদ্ধান্ত নিতে, কৃত্রিম বুদ্ধিমত্তা শত্রুকে চিহ্নিত করতে এবং গতি ও গোপনীয়তার মাধ্যমে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে সক্ষম। তুরস্কের সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা ও বিশ্লেষক আলী কেরেম এই প্রসঙ্গে বলেন, কিজিল এলমা এমন এক প্ল্যাটফর্ম যে শুধু শত্রুর ওপর আঘাত হানার ক্ষমতা সম্পন্ন নয়, বরং এটি যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য বাছাই এবং টার্গেট এলিমিনেশনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভূমিকা রাখতে পারে। প্রকৃত অর্থেই এটি একটি গেম চেঞ্জার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।